ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল দ্য বঙ্গোলজিস্ট। তো আপনারা হয়তো ভাবছেন যে আমরা এরকম উল্টোভাবে দাঁড়িয়ে আছি কেন, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেটা নয়। আমরা কিন্তু উল্টোভাবে দাঁড়িয়ে নেই, জায়গাটা কিন্তু পুরোটাই উল্টো। আমরা রয়েছি আজকে আপসাইড ডাউন হাউস কলকাতায়। এদিকটা হচ্ছে মেন রোড, আর মেন রোড থেকে ঢুকে আসলেই এই বিল্ডিংটা হচ্ছে প্রভাতারার 4th ফ্লোরে কিন্তু আপসাইড ডাউন হাউস, যেটাতে আজকে আমরা যাব। আর ভিতরে কিন্তু পার্কিংয়েরও ব্যবস্থা আছে, 2 হুইলার পার্কিং কিন্তু ঘন্টায় 20 টাকা করে। এখানে 2 হুইলার পার্কিং থাকলেও 4 হুইলার পার্কিংয়ে কিন্তু সমস্যা আছে, রাস্তার উপরে কিন্তু পার্ক করতে হবে, আর রাস্তাটা কিন্তু একটুখানি সরু, তো কনজেস্টেড রাস্তা। 4 হুইলার পার্কিং করলে একটু দূরে এদিক ওদিক গিয়ে পার্কিং করতে হবে। তাছাড়া 2 হুইলার পার্কিং এই প্রেমিসেসের মধ্যেই কিন্তু করা যাবে। এটা হচ্ছে আপসাইড ডাউন হাউসের মেন এন্ট্রেন্সটা, আর এখানে লেখা আছে প্লিজ টেক অফ ইউর শুজ। তো জুতো কিন্তু এখানে খুলে তারপরেই ভিতরে ঢুকতে পারবেন, নাহলে ভিতরটা নোংরা হয়ে যাবে। আর লিফটের ব্যবস্থা আছে, তো সিনিয়র পার্সনের রাস্তা কিন্তু লিফটে করে এসে তারপরে যেতে পারবেন আপসাইড ডাউন হাউসে। আর আপনাদেরকে জানিয়ে দিই, এখানে কিন্তু আপনারা পেমেন্ট ইউপিআই দ্বারাও করতে পারেন। আর এখানে কিছু রুলস লেখা আছে, যেখানে আপনারা গাইডলাইন্স একবার পড়ে নিতে পারেন। এইটা হচ্ছে আপসাইড ডাউন হাউসের কিন্তু এন্ট্রি পয়েন্ট বা প্যাসেজটা। এখানে কিন্তু প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা শু র্যাক রয়েছে, আর জুতোগুলো কিন্তু পুরোটাই আপসাইড ডাউন। ঢুকেই দেখতে পাচ্ছি একটা কি হোল্ডার রাখা আছে, কি হোল্ডারটা কিন্তু উল্টোভাবে রাখা। তাছাড়া এখানে সুইচ বোর্ডটাও কিন্তু উল্টো। আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন, এই যে এই পয়েন্টটা আছে এটাকে কিন্তু উল্টো করে রাখা আছে। কতটা মাইনিউট ডিটেলসে কিন্তু ওরা ধ্যান দিয়েছে। ঢুকেই ফার্স্টে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা ড্রয়িং রুম, সামনে টিভি রাখা আছে, আর উপরে কিন্তু সোফা রাখা। মানে অ্যাকচুয়ালি সোফা থাকে নিচে, কিন্তু এইখানে আছে সোফাটা উপরে। আর সামনে একটা টেবিল রাখা আছে। দেখতে কিন্তু খুবই ইউনিক জায়গাটা, মানে এখানে না আসলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না কতটা ইউনিক এই জায়গাটা। এই ভেতরের ইন্টেরিয়রটা কিন্তু ভীষণ সুন্দর, আর মানে চয়েস অফ ডেকর কিন্তু প্রত্যেকটা খুব অসাধারণভাবে করা হয়েছে। তো আমরা সাধারণত বাড়িতে হেঁটে থাকি ফ্লোরের উপর দিয়ে, কিন্তু আমরা এখন হাঁটছি সিলিংয়ের উপর দিয়ে, আর আমাদের মাথার উপর হচ্ছে ফ্লোর। দেখুন এই যে ফ্লোরে কার্পেট পাতা আছে, আর টেবিলটাও কিন্তু এই যে আমার হাতের কাছে। আর এই যে হচ্ছে সোফা, মানে এই সোফায় বসবেন কি করে আমি কিন্তু বলতে পারছি না, এই সোফায় কিন্তু বসাটা অসম্ভব। তুই কি এই সোফায় বসে দেখাতে পারবি? হ্যাঁ পারবো তো। দেখি ও কি করে এই সোফায় বসে দেখা। এই সোফায় বকে বসার জন্য কিন্তু পুরো ওকে উল্টে দিতে হবে। এটা আপসাইড ডাউন হাউস, এখানে তোকে উল্টালে তাহলে তুই বুঝতে পারবি না। ও কিন্তু এখনো চেষ্টা করে যাচ্ছে এখানে বসার, মানে এখানে বসাটা কিন্তু অসম্ভব। এখানে কিন্তু বসার জন্য আপনাকে কিন্তু ভেতালের মতো উল্টো, মানে বাঁদুরের মতো কিন্তু আপনাকে এখানে উল্টো লটকে থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা এখানে মানে সোজাটা দেখতে পারবেন। তা আসুন, এটা হচ্ছে ড্রয়িং রুম। আপাতত আপনাকে যেটা দেখালাম সেটা হচ্ছে ড্রয়িং রুম। এবার আস্তে আস্তে আপনাদেরকে আরও জায়গাটা দেখাচ্ছি ঘুরে। এরপরে নেক্সট যেখানে চলে এসেছি সেটা হচ্ছে বেডরুম। আর এইটা হচ্ছে বিছানাটা। বিছানায় কিন্তু বালিশও দেওয়া আছে, প্লাস এইটা আমার মাথার উপর হচ্ছে বিছানা। এই বিছানায় কিন্তু তোকে শুয়ে দেখাতে হবে, তাহলে এই বিছানাটা তোকে দিয়ে দেওয়া হবে। দেখুন এটা হচ্ছে বালিশ, শুয়ে আছি, আর এই শোয়ার জন্য কিন্তু আমাকে উল্টাতে হবে। এই যে সামনে কিন্তু এখানে ঘড়ি রাখা আছে, ঘড়িটাও কিন্তু উল্টো ঘুরছে। তো এই ঘড়ি দেখে কিন্তু আপনারা টাইম ডিসাইড করবেন না, নাহলে কিন্তু সব ঘুরে যাবে আপনার। এটা হচ্ছে বেডরুমের আরেকটা সাইড। এখানে রয়েছে একটা ড্রেসিং টেবিল, আর এখানে কিন্তু চিরুনি আর এই ক্রিম এগুলো কিন্তু উল্টে দেওয়া রয়েছে। মানে এত মাইনিউটলি করেছে জায়গাটা, সাংঘাতিক ইন্টারেস্টিং। আর এখানে কিন্তু এসিটা উল্টাতে পারিনি, কারণ ভেতরে এসি, মানে হাওয়াটা উল্টোভাবে আসছে। হাওয়াটা বাহ বাহ কুছ ভি। আরে এখানে কিন্তু লাভটা উল্টানো, মানে কিন্তু ভালোবাসা উল্টে গেছে। বেশি ভালোবাসলে হয় না, ভালোবাসা উল্টে যায়, ভালোবাসা উল্টে গেছে। আরে কেনা क्या चाहते हो? গুলো উল্টানো, এই যে ছোট ছোট প্ল্যান্টস গুলো এভরিথিং উল্টানো। এখানে যে জায়গাগুলো আছে সেগুলো শুধুমাত্র দেখার জন্য না, আপনারা কিন্তু খুলে অপারেট করেও দেখতে পারেন।
এই যে কাপড়টা আছে এটা খুলে একবার দেখা, ভেতরে টি শার্টটাও উল্টো করে রাখা। দেখুন ভিতরে টি শার্টটাও কিন্তু এখানে উল্টো করে রাখা আছে। নেক্সট আমরা দেখবো দ্য মোস্ট ইন্টারেস্টিং আর দ্য মোস্ট ফ্যাবুলাস পার্ট, সেটা হচ্ছে বাথরুমটা। এটা হচ্ছে কোমরের উপর থেকে কিন্তু পটি পড়ছে। बड़ा हरामी हो बेटा। এখানে পিস্টানো আছে উপর থেকে, যদি অন্য কিছু পরে না এটা লাগাতে পারছি। আর তারপরে রয়েছে হলো বাকেট, পুরো গ্র্যাভিটেশন মানে ওদিকে যাবে। ওয়াশিং মেশিন কাপড়টা দেখে উল্টো দিকে পুরো এভরিথিং মানে সবটাই উল্টো, আর ব্যাপক লাগছে, হেভি ইন্টারেস্টিং। আর এইখানে জল ছাড়লে কিন্তু জলটা এরকমভাবে পড়বে, মানে জলটা আপনার গায়ে এরকমভাবে স্ট্রেট পড়বে না, এরকম ঘুরে পড়বে। তাই জন্য কিন্তু এখানে কলটা দেওয়া হচ্ছে, শাওয়ার নেই কিন্তু এটাই কিন্তু আপনার শাওয়ারের কাজ করবে মনে হচ্ছে। এইটা হচ্ছে বাচ্চাদের রুমের পার্টটা, আর এটাও কিন্তু হেভি ইন্টারেস্টিং। এখানে তো বাঙ্ক বেড দেওয়া রয়েছে, বাঙ্ক বেডের পাশেই রয়েছে মানে টয় শেলফ, যার মধ্যে প্রত্যেকটা টয় কিন্তু অগেন আপসাইড ডাউন করেই রাখা রয়েছে। আর তার পাশে এরকম টয়েস, ওপরটা পুরো টয়েস পুরোটা। আর এখানে রয়েছে শেলফ, শেলফগুলো খোলা যাচ্ছে না, একটা দুটো খোলা যাবে মনে হচ্ছে, বোধ হয় না খোলা যাচ্ছে। আর এখানটা হচ্ছে বাচ্চাদের স্টাডি টেবিল, খুব সুন্দর, ভীষণ সুন্দর জায়গাটা। এই স্টাডি টেবিলে বসে বাচ্চারা পড়লে কিন্তু মাথা খুলে নিচে পড়ে যাবে, মানে একই পড়াশোনা করলে কিন্তু মাথা খুলে নিচে পড়ে যায়, তবে কারণ তো মাথাই নেই। क्या बोला तूने? তো নেক্সট আমরা যেখানে চলে এসেছি এটা হচ্ছে একটা ওয়ার্কিং এরিয়া। আমার সামনে, আমার মাথার নিচে না সরি, আমার মাথার উপরে দেখতে পাচ্ছেন একটা চেয়ার রাখা, আর এখানে কিন্তু টেবিল রাখা, আর টেবিলের ঠিক তলায় আছে ল্যাপটপ। এই যে আপনাদের কাজ করতে হলে কিন্তু আপনাকে এরকম ভাবে কাজ করতে হবে, ঠিক আছে, মাথা ফাথা ঘুরিয়ে কাজ করতে হবে। আর ঠিক সামনে আমরা যদি চলে আসি তাহলে এখানে কিন্তু একটা বইয়ের শেলফ রাখা আছে, আর বই আর ট্রফিগুলো কিন্তু এরকম উল্টো ভাবে রাখা আছে, যেটা কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে। মানে এত সুন্দর মাইনিউট ডিটেলসে ওরা কিন্তু ধ্যান দিয়েছে, যেটা কিন্তু আপনারা এখানে আসলে অবশ্যই দেখতে পারবেন। এই যে এখানে গেম অফ থ্রোনস এর বই লেখা আছে, গেম অফ থ্রোনস ফ্যান্স যারা তাদের জন্য কিন্তু এখানে গেম অফ থ্রোনস এর বই কিন্তু নেই ভিতরে, নকল। এখানে আসলে একটা জিনিস মাথায় রাখবেন, আপনার মাথার কাছে কিন্তু এইগুলো, মানে আমার কিন্তু মোটামুটি 2 থেকে 3 বার এগুলো ব্লক করতে করতে মাথায় লেগে গেছে, কারণ এগুলো খেয়াল করছি না, কারণ এরকম তো অভ্যেস নেই। মাথার কাছে চেয়ার, মাথার কাছে টেবিল, এগুলো তো অভ্যেস নেই, তাই 10 বার কিন্তু মাথায় লাগছে। নেক্সট আমরা যে জায়গায় চলে এসেছি সেটা হচ্ছে এই ঘরটার আপসাইড ডাউন হাউসের কিচেন এরিয়া। আর আমার মাথার ঠিক উপরে, মানে উপরে না নিচে বলতে পারছি না, মাথার ঠিক উপরে হচ্ছে ডাইনিং এরিয়া। আর আপনাদের দেখাতে চাই কতটা ডিটেল কিন্তু এখানে দেওয়া হয়েছে, কারণ এখানে কিন্তু খাবার বানানো আছে। মানে আমি দেখাচ্ছি এখানে খাওয়ার, এই যে নুনের পট, আর এইখানে কিন্তু খাওয়ার রেডি করে রাখা আছে। দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে, মানে কতটা ডিটেলস। আর এখানে চেয়ারগুলো উল্টো করে রাখা আছে, খুবই সুন্দর দেখতে লাগছে। তারপরে নেক্সট আমরা দেখাতে চলেছি এইখানে মাইক্রোওভেন রাখা আছে, আর এই মাইক্রোওভেনটা আমার মনে হয় অপারেট করা যাবে। এই যে কিন্তু আপনারা কিন্তু এখানে এসে আবার খাবার গরম করতে যাবেন না, বাড়ির থেকে খাবার নিয়ে এসে এখানে গরম করবেন সেটা কিন্তু চলবে না। আর এখানে এটা কিন্তু এটা চিমনি, তো চিমনি মাথার উপরে যে চিমনি থাকে সেটা, হ্যাঁ, কারণ কিচেনে তো খুব একটা ঢুকি না, তাই জন্য ঘাবড়ে গেছি। এখানে রাখা আছে চিমনি, আর মাথার উপরে আছে ওভেন, মানে কি দারুণ যে ব্যাপারটা। তো নেক্সট আপনাদেরকে দেখাবো ফ্রিজ। ওয়ারপুলের একটা ফ্রিজ এখানে কালার করে রাখা আছে। এই সেম ফ্রিজটা কিন্তু আমার বাড়িতেও ছিল, মানে এটা কোনো ইনফরমেশন না, এটা আপনাদেরকে জাস্ট জানিয়ে দিচ্ছি। ফ্রিজে ডিপ ফ্রিজ খুলে দিয়েছি, ও মেন এরিয়া তো উপরে। আর এটা কিন্তু জ্বলছে, মানে আমি ভাবছিলাম এটা কাজ করবে না, কিন্তু এটা কিন্তু জ্বলছে, মানে এটা কিন্তু প্রপার ওয়ার্কিং। আর নিচটা আছে ডিপ ফ্রিজ।
আপনাদেরকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখিয়ে দিই, এখানে কিন্তু একটা শোকেস রাখা আছে, আর শোকেসের মধ্যে কিন্তু বাটি প্লেট সব রাখা আছে। আর মোস্ট প্রবাবলি আমি যেটা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু মোস্ট প্রবাবলি এটা বোথ সাইড টেপ দিয়ে রাখা আছে, কিন্তু বোথ সাইড টেপটা কিন্তু খুব স্ট্রং হওয়া উচিত এরকম একটা জিনিস অ্যান্টি গ্র্যাভিটেশনাল ফোর্সে রাখার জন্য। আর এইগুলো মোস্ট প্রবাবলি খোলা যাবে না, এগুলো সিল করে দিয়েছে যাতে না খুলতে পারি, তো এগুলো খোলা যাচ্ছে না। বাকি জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর, মানে আপনাদেরকে রিকোয়েস্ট করবো এখানে এসে জায়গাটা এক্সপিরিয়েন্স করার জন্য, নাহলে কিন্তু এত সুন্দর জায়গাটা ভিডিওতে আপনারা হয়তো 30% বা 50% বুঝতে পারছেন, কিন্তু 100% বোঝার জন্য আপনাদের কিন্তু এখানে আসতে হবে আর এই জায়গাটা চোখের সামনে মানে নিজের চোখ দিয়ে এক্সপিরিয়েন্স করে দেখতে হবে। এখানে কিন্তু অ্যাকচুয়াল একটা টয়লেটও আছে, মানে এই টয়লেটটা কিন্তু উল্টো নয়, এই টয়লেটটা কিন্তু সোজাই, মানে জেনারেল ইউজের জন্য কিন্তু টয়লেটটা আছে, ঠিক আছে? কি হলো, টয়লেটে ঢুকে আসবি নাকি এবার? টয়লেট করতে যাচ্ছি, দাঁড়া। और 50 रुपया कट ओवर एक्टिंग के वजह। আমি তনুশ্রী কুন্ডু, আর আমি কলকাতার ফার্স্ট আপসাইড ডাউন হাউস তৈরি করেছি এই নিউ টাউনে সিটি সেন্টার 2 এর খুব কাছে। সিটি সেন্টার 2 আর চিনার পার্কের মাঝখানে যে নোয়াপাড়া ক্রসিং রয়েছে ওখানেই রয়েছে এটি, প্রভাতারা বিল্ডিং এর 4th ফ্লোরে। এটি একটি আর্ট গ্যালারি, এখানে এসে আপনারা তুলতে পারবেন মজার মজার ফটো ভিডিওস। আর এই আইডিয়াটা আমি পেয়েছি বিদেশ সফরে গিয়ে, সেখানে আমি দেখলাম এরকম আপসাইড ডাউন হাউস বলেও কোনো কিছু জিনিস হয়, এই মার্চ মাসেই আমি প্রথম জানতে পারলাম সেই ব্যাপারে। তো দেখে আমার এত ভালো লাগে, আমি নিজেও ওখানে এত আনন্দ করি, তো দেখার পরে মনে হলো কলকাতায় এরকম একটা জিনিস হওয়া দরকার। অনেকদিন ধরেই কেরিয়ার সুইচের ভীষণ ইচ্ছা ছিল আমার, তো তারপরে মানে যেরকম ভাবনা তার 2 সপ্তাহের মধ্যে থেকেই কাজ শুরু করে দিলাম। তারপর 4 মাস ধরে খাটাখাটনি করার পরে এই জায়গায় চলে এসে আপনাদের প্রথম কলকাতার আর কি প্রথম আপসাইড ডাউন হাউস। এবার আপনাদেরকে জানিয়ে দিই এখানকার টাইমিং এর বিষয়। এই আপসাইড ডাউন হাউস কলকাতা কিন্তু খোলা থাকে প্রত্যেক দিন, সপ্তাহে 7টা দিনই কিন্তু এটাকে আপনারা খোলা পাবেন। আর এটা খোলা থাকে সকাল 9টার সময়, 9টার সময় এটা খুলে যায়, আর 9টা থেকে রাত 9টা অবধি কিন্তু খোলা থাকে। তো আপনারা দিনের যে কোনো সময় এসে এই জায়গাটা একবার ঘুরে দেখতে পারেন। আর এখানকার রেটের ব্যাপারটা আপনাদেরকে জানিয়ে দিই, এইখানে আমি পুরো ডিটেলসটা দিয়ে দিচ্ছি, তো আপনারা একবার দেখে নিতে পারেন পুরো ডিটেলসটা, কত কি রেট, এখানকার এন্ট্রি ফি কতটা, সেটা আপনারা এখানে দেখে একবার জেনে নিতে পারেন। আর তাছাড়া আপনারা কিন্তু এখানে এসে ইউনিক ফটোশ্যুট করতে পারেন। আর এই জায়গায় আপনারা যেমন দেখলেন আমাদের ছাড়াও কিন্তু আরো অনেক লোকেরা আছে, তো আপনারা যদি চান যে এই জায়গাটা একদম খালি 1 ঘন্টার জন্য, তাহলে কিন্তু আপনাদের পড়বে 4000 টাকা। যদি 4000 টাকা আপনারা খরচ করতে পারেন তাহলে এই জায়গাটা আপনারা পুরোটা বাই ইয়োরসেলফ পেয়ে যাবেন। তো আপনারা কিন্তু এখানে ইউনিক ফটোশ্যুটগুলো সেরে নিতে পারেন, সেটা প্রি ওয়েডিং হোক, পোস্ট ওয়েডিং হোক, বা যেরকম ইচ্ছা আপনারা ইউনিক শ্যুট করতে চান সেটা কিন্তু আপনারা করে নিতে পারেন। তো পরবর্তীকালে আপনারা যদি নিউ টাউন এরিয়াতে আসেন, কারণ নিউ টাউন এরিয়াতে কিন্তু আরো সুন্দর সুন্দর জায়গা আছে, ইকো পার্ক আছে, আমরা হরিণালয়ে দেখেছি মিনি জাপান, সেটাও আমাদের চ্যানেলে আছে, সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। তো সেরকমই একটা সুন্দর জায়গা কিন্তু এয়ারক্রাফট মিউজিয়াম, সেরকমই একটা সুন্দর জায়গা হচ্ছে আপসাইড ডাউন হাউস কলকাতা। जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। এই কনসেপ্টটা যেরকম বললেন উনি, এই কনসেপ্টটা কিন্তু বাইরে থেকে এসছে, কারণ বাইরে এরকম অনেক কিছু আছে, কিন্তু কলকাতায় এটা প্রথম আপসাইড ডাউন আছে। আর খুবই ইউনিক একটা কনসেপ্ট, মানে আমাদের মাথায় হয়তো এরকম কোনোদিন আসবেও না, কিন্তু সেইটা কিন্তু এখানে উনি বাস্তবায়িত করেছে জিনিসটাকে। মানে দেখা একটা আলাদা জিনিস, বাট জিনিসটাকে বাস্তবে করানো সেটাও একটা ব্যাপার। তো খুবই ইন্সপায়ারিং ওনার কথা আমরা বললাম, ওনার সাথে ভীষণ ইন্সপায়ারিং। আর করে দেখে তো আমরা সবাই আসি, বাট জিনিসটাকে সত্যি করা, হ্যাটস অফ, দারুণ দারুণ। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরো ভিডিও দেখার জন্য।